এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো। এবার গ্রেপ্তার করা হলো প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে। গ্রেপ্তার চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। গতকাল তৃণমূলে অবরোধ চলাকালীন পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। গতকালের অশান্তির ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে গ্রেপ্তার করল পুলিশ। এবার গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে এবার গ্রেপ্তার করল পুলিশ। তৃণমূলের অবরোধ চলছিল গতকাল এবং সেই অবরোধ চলাকালীন পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। গতকাল সোনারপুরে জনরোষে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়ায় পাল্টা বিক্ষোভ দেখিয়ে গ্রেপ্তার 10 প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, তাকে গ্রেপ্তার করা হয়েছে। চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ গ্রেপ্তার 10 জন। গতকাল যে অশান্তির ঘটনা ঘটে, তৃণমূলের অবরোধ চলছিল, সেই অবরোধ চলাকালীন পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়, আর সেই ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে। গতকালের অশান্তির ঘটনায় ধৃত অসিত মজুমদার, চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে এবার গ্রেপ্তার করল পুলিশ। সোনারপুরে জনরোষে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়ায় পাল্টা বিক্ষোভ এবং সেই বিক্ষোভ দেখিয়ে গ্রেপ্তার করা হয় 10 জনকে। প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ গ্রেপ্তার 10 জন। প্রাক্তন তৃণমূল বিধায়ক, চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, তাকে এবার গ্রেপ্তার করল পুলিশ। তৃণমূলে অবরোধ চলছিল গতকাল এবং সেই অবরোধ চলাকালীন পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, ধস্তাধস্তি ঘটনা ঘটে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। রাজস্বী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজস্বী, প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে গ্রেপ্তার করা হলো। একদমই তাই। আজকে তুমি জানো যেরকম শ্রীরামপুরে একটা প্রতিবাদ সভা ছিল, সেরকমই চুঁচুড়াতেও প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান এবং অন্যান্য তৃণমূল কাউন্সিলররা তারা মিলে একটি বিক্ষোভ কর্মসূচি করেন গতকাল সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে। এবং এই প্রতিবাদ কর্মসূচি চলাকালীন পুলিশের সঙ্গে তৃণমূলের নেতৃত্বে তাদের একটা গন্ডগোল হয়, ধাক্কাধাক্কি হয় এবং সেই ঘটনার জেরে অসিত মজুমদার প্রাক্তন বিধায়ক এবং পুরসভার চেয়ারপারসন এবং অন্যান্য কাউন্সিলর সহ প্রায় 10 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই বিক্ষোভ কর্মসূচির কারণে, পুলিশের সঙ্গে তর্কাতর্কি ধাক্কাধাক্কির কারণে এই প্রতিবাদ সভার চলাকালীন যে গন্ডগোল হয়, সেই কারণে কিন্তু এবার অসিত মজুমদার প্রাক্তন বিধায়ক চুঁচুড়ার এবং তার সঙ্গে পুরসভার চেয়ারম্যান এবং অন্যান্য কাউন্সিলর সহ 10 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে চুঁচুড়াতে। অর্থাৎ তৃণমূলের প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভার জেরে পুলিশের সঙ্গে গন্ডগোল এবং সেই গন্ডগোলের জেরে তৃণমূলেরই প্রাক্তন বিধায়ক এবং পুরসভার চেয়ারম্যান সহ 10 জন গ্রেপ্তার হলেন। রাজস্বীর সঙ্গে থাকো। তৃণমূলের প্রতিবাদ সভা চলছিল গতকাল এবং সেই সময় তৃণমূল যে সমস্ত নেতা নেত্রীরা ছিলেন, চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন, চুঁচুড়া পুরসভার অন্যান্য কাউন্সিলররা ছিলেন, তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। গতকাল সোনারপুরে যেভাবে জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং বিক্ষোভ দেখানোর সময়, প্রতিবাদ কর্মসূচি চলার সময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। সেই ঘটনায় এবার চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজস্বী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজস্বী, তাহলে মোট 10 জন গ্রেপ্তার হয়েছেন। চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, তাকে যেরকম গ্রেপ্তার করা হয়েছে, এছাড়াও চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। গতকালের অশান্তির ঘটনা, এবার চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে গ্রেপ্তার করল পুলিশ। প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ গ্রেপ্তার করা হলো 10 জনকে। তৃণমূলের
প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বাড়িতে এই সময় দেখা যাচ্ছে সেখানে তল্লাশি চলছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পূর্বস্থলী থানার পুলিশ, সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধার করছে। একবারে তিরপল সেই ছবি দেখাবো যে তার যে বাড়ি সেই বাড়ির ভিতর থেকে কিন্তু এইভাবে একের পর এক তিরপল সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং একটু ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য যে আমরা দেখতে পাচ্ছি তপন চট্টোপাধ্যায় তিনিও কিন্তু বসে রয়েছেন এবং তার সামনেই কিন্তু এইভাবে একের পর এক তিরপল নিয়ে যাওয়া হচ্ছে। ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল প্রশাসন, রাজ্য সরকার পাঠিয়েছিল, সেই সময়ে প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে পাঠিয়েছিল, সেই সময় তিনি বিধায়ক ছিলেন এবং সেগুলো এখানে পাঠানো হয়েছে। এবং এখানেই প্রশ্ন উঠছে যে এত তিরপল কিভাবে তার বাড়িতে মজুত হয়েছে, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। প্রথমে তার বাড়ি থেকে একাধিক এরকম ত্রাণ সামগ্রী উদ্ধার হয়, পূর্বস্থলী থানায় নিয়ে যায়, সেখানে জিজ্ঞাসাবাদের পর জানতে পারে তার বাড়ির ভেতরে আরেকটা ঘরের মধ্যে এগুলো লোকানো রয়েছে এবং এর পরেই পুলিশ এসে সেখানে তল্লাশি চালাচ্ছে। সেই ছবি দেখাবো। পূর্বস্থলী থানা পুলিশ যেমন রয়েছে, একেবারে কেন্দ্রীয় বাহিনী সেখানে ঘিরে রয়েছে পুরো বাড়ি এবং এই জিনিসপত্র উদ্ধার করা হচ্ছে। ইতিমধ্যে সিজার লিস্ট তৈরি করা হচ্ছে, কি কি পাওয়া গিয়েছে সেটাও কিন্তু সিজার লিস্ট তৈরি করা হচ্ছে এবং আরও কিছু আছে নাকি সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। কাটোয়ায় গ্রেফতার তৃণমূল নেতা, ধৃত পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দিগন্ত পাল। তাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা ও তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান পর্যন্ত দিতে থাকেন। পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দিগন্ত পাল ভুয়ো অ্যাকাউন্ট খুলে 100 দিনের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতাকে, তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান স্থানীয়দের। জনগণ ভয়ে মুখ খুলতে পারেনি, আজকে জনগণ মুখ খুলছে। যারা কাটোয়াকে একদম বিষাক্ত করেছিল, এই দিগন্ত পাল, এই বিশ্বনাথ সাহা এবং কাটোয়ার সর্বময় যে জেঠু নামে পরিচিত, শান্তির কর্তা কিন্তু অশান্তির বাসা, তো তাদের নামে আজকে মানুষ কিন্তু মুখ খোলার সাহস পাচ্ছে। এটাই হচ্ছে সবথেকে পজিটিভ দিক। আর মানুষ যখন একবার মুখ খোলার সাহস পেয়েছে, সব মানুষ মুখ খুলবে আস্তে আস্তে। দুর্নীতির যে আখড়া সেটা কিন্তু সাধারণ মানুষ
ভয় থেকে মুক্ত হয়ে তুলে ধরবে এবং এতে আরও অনেক কিছু আমাদের কাটোয়াবাসীর এখনও দেখার বাকি আছে। বর্ধমান জেলা জুড়েই, সারা বর্ধমান কেন গোটা পশ্চিমবাংলাতেই এরকম রাজনৈতিক প্রতিহিংসা বশত তৃণমূল কংগ্রেসের নেতৃস্থানীয় কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং এ নিয়ে আমাদের একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল এবং আমরাও থেকে এসপি সাহেবের কাছে তার দৃষ্টিগোচর করেছিলাম যে যাদের নামে কোনো অভিযোগ নেই, সাজিয়ে অভিযোগ করে তাদের গ্রেপ্তার করা হচ্ছে, এগুলো যাতে না হয়। সেক্ষেত্রে এসপি সাহেব বলেছেন যে না, এগুলো আর হবে না, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলো যথারীতি হচ্ছে মূলত রাজনৈতিক প্রতিহিংসা থেকে, অথবা হয়তো তারা ভাবছে যে এইভাবে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে। এই ঘটনায় তো আগে আপনারও নাম রয়েছে, সেটা তো আমি এখন দেখিনি, থাকতেও পারে। কি মানে প্রতিরোধ কিভাবে করবেন? প্রতিরোধ তো আমাদের তো সেইভাবে করার কিছু ক্ষমতা নেই, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে। সরকারি ব্লাড ব্যাংকে রক্তের আকাল, হাতে নাতে বেনিয়মের পর্দাফাঁস। মথুরাপুরে বেসরকারি হাসপাতালের উদ্যোগে রক্তদান শিবিরে অভিযান, আর সেখানেই হাতে নাতে বেনিয়ম ধরল স্বাস্থ্য দপ্তরের টিম। এয়ার কুলার থেকে ফ্যান উপহারের বিনিময়ে রক্তদান এবং কোনো চিকিৎসক ছাড়াই এই রক্তদান শিবির চলছে। মথুরাপুরে বেসরকারি হাসপাতালের উদ্যোগে রক্তদান শিবির, সেখানেই অভিযান করা হয়। হাতে নাতে সেই বেনিয়ম ধরল স্বাস্থ্য দপ্তরের টিম। সরকারি ব্লাড ব্যাংকে রক্তের আকাল, হাতে নাতে এবার বেনিয়মের পর্দাফাঁস করল স্বাস্থ্য দপ্তরের টিম। এয়ার কুলার থেকে ফ্যান উপহারের বিনিময়ে রক্তদান করা হচ্ছে এবং সেই রক্তদান শিবির চলছে কোনো চিকিৎসক ছাড়াই। হোমিওপ্যাথি পড়ুয়াদের দিয়ে চলছিল রক্তদান শিবির। মথুরাপুরে বেসরকারি হাসপাতালের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই রক্তদান শিবিরে অভিযান স্বাস্থ্য দপ্তরের টিমের, আর সেখানেই হাতে নাতে বেনিয়ম ধরল স্বাস্থ্য দপ্তরের টিম। ঠিক কি অভিযোগ উঠেছে জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, দাঁড়িয়ে রয়েছি মথুরাপুর থানার সামনে। মথুরাপুর থানা থেকে ঢিলছড়া দূরত্বে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, যেটা মথুরাপুরেরই একটি ক্লাব তারা আয়োজন করেছে। মথুরাপুর হাই স্কুলে এই ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে এবং এই ক্যাম্পে আজকে হানা দিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। হানা দেওয়ার পরে এই মুহূর্তে তারা মথুরাপুর থানায় অভিযোগ দায়ের করতে এসেছেন। এই তুমি দেখতে পাবে থানা, আর ঠিক পাশেই হচ্ছে মথুরাপুর হাই স্কুল। এই হাই স্কুলেই চলছিল ব্লাড ডোনেশন ক্যাম্প। যে অভিযোগ স্বাস্থ্য দপ্তরের কাছে যায় সেটা হলো এই সরকারের কাছে সরকারি হাসপাতালের যে ব্লাড ব্যাঙ্কগুলি রয়েছে সেখানে রক্তের আকাল রয়েছে এই মুহূর্তে। আমরা জানি যে একদিকে দীর্ঘ নির্বাচন, তারপরে এই গরমের সময়, ফলে দুয়ের জেরে রক্তের একটা সংকট চলছেই গত মাসখানেক ধরে গোটা রাজ্য জুড়ে। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের কাছে অভিযোগ আসে যে সরকারি হাসপাতালের যে ব্লাড ব্যাঙ্কগুলি রয়েছে তারা সেভাবে রক্তদান শিবিরের মাধ্যমে রক্ত পাচ্ছেন কম। তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে বেসরকারি হাসপাতালের যে সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলি রয়েছে সেখানে বেশি বেশি করে রক্ত জমা পড়ছে। এই রহস্যটা উদ্ঘাটন করতে নামেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, যে কেন সরকারের কাছে রক্তের আকাল, বেসরকারি হাসপাতালগুলির কাছে রক্তের আকাল তুলনামূলক কম, কেন এই পরিস্থিতি। এটা জানতেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গড়িয়ার একটি নার্সিংহোম, হেলথ পয়েন্ট তার নাম, তারা একটি রক্তদান শিবির আয়োজন করেছে মথুরাপুর হাই স্কুলে একটি স্থানীয় ক্লাবের সহযোগিতায়। সেখানে হানা দেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের এই হানাতে পর্দাফাঁস হয় বেনিয়মের, যেটা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের দাবি যে এই ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে উপহারের বিনিময়ে রক্ত সংগ্রহ করা হচ্ছিল বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকের জন্য। উপহার দেওয়া হচ্ছিল কাউকে টেবিল পাখা, কাউকে স্ট্যান্ড ফ্যান, কাউকে আবার এয়ার কুলার গিফট হিসাবে দেওয়া হচ্ছিল। এবং শুধু উপহার দেওয়া নয়, এখানে রক্তদান শিবির আয়োজনের নিয়মও মানা হয়নি। যেখানে একজন MBBS পাশ করা চিকিৎসক উপস্থিত থাকা উচিত, সেখানে হোমিওপ্যাথি পড়ুয়া ইন্টার্ন দিয়ে রক্ত সংগ্রহ করা হচ্ছিল এবং কি পরিমাণে রক্ত নিতে হবে তার মাপের কোনো যন্ত্রও ছিল না। যথেচ্ছ কোনো নির্দিষ্ট পরিমাপ না মেনে রক্ত সংগ্রহ করা হচ্ছিল বলে অভিযোগ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের এবং এই মুহূর্তে তারা মথুরাপুর থানায় গেছেন। ব্লাড ডোনেশন ক্যাম্পটিকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং FIR করতে ঢুকেছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। ধন্যবাদ সন্দীপ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।